যে কাগেকে দেখতে পাই যে পরের ম্যাচের জন্য অপেক্ষা করছিল। পরের ম্যাচ সাসকে ভার্সেস গারার হবে আর কাগে হোকাগের কাছে সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করে, হোকাগে আপনাদের সাসকে কই? তখন গার্ড নিনজা হোকাগেকে বলে যে এখন পর্যন্ত সাসকের কোনো খবর পাওয়া যায়নি আর লোকেদের রেগে যাওয়ার আগে যেন সাসকেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। সবাই সাসকের লড়াইয়ের জন্য অপেক্ষা করছিল আর হোকাগেও তখন সাসকেকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কাগে বলে যে আপনি এটা করতে পারবেন না, আমার সাথে অনেকগুলো নিনজা এসেছে যারা সাসকের লড়াইকে দেখতে চায়। এখানে অনেকেই আছে যারা শুধু সাসকে এবং গারার ম্যাচকে দেখার জন্য এসেছে আর এইগুলো শোনার পরে তারা সাসকের ফাইটকে পোস্টপোন করার ডিসাইড নেয়। এই জন্য পরের ম্যাচ হবে শিনো ভার্সেস কনকরর। এটা শুনে কনকরো বলে যে ও শিট, প্ল্যান শুরু হওয়ার আগে আমি আমার পাপেটের পাওয়ারকে দেখাতে পারবো না। তখনই টেমারি কনকরোকে ইশারা করে, এতে কনকরো সাথে সাথে হার মেনে নেয়। এতে শিনোকে পরের ম্যাচের উইনার ডিক্লেয়ার করে দেওয়া হয়। এরপরে টেমারি নিজের ফ্যান নিয়ে নিচে চলে আসে। মানে এখন ম্যাচ হবে টেমারি ভার্সেস শিকামারুর মন চাইতেছিল না লড়াই করতে, এই জন্য শিকামারু হার মেনে নেওয়ার চিন্তা করে। কিন্তু তখনই নারুতো পিছন দিয়ে এসে এক্সাইটমেন্টে শিকামারুকে ধাক্কা দিয়ে দেয়। এতে শিকামারু সরাসরি ব্যাটেল গ্রাউন্ডের মধ্যে গিয়ে পড়ে। বেচারার এখন না চাইতেও লড়াই করতে হইব আর কি। শিকামারু রেগে নারুতোর দিকে তাকিয়ে থাকে, আরে ভাই হোয়াট আ ড্র্যাগ, আমার এখন ফাইট করতে হইব একটা মেয়ের সাথে। শিকামারু মাটির মধ্যে শুয়েছিল, এই জন্য সবাই শিকামারুর উপরে আবর্জনা ফেলতে শুরু করে। শিকামারু মনে মনে চিন্তা করে, হ্যাঁ আমি জানি এদের সবার আমার লড়াইকে দেখার জন্য কোনো আগ্রহ নাই, তারা তো শুধু সাসকের লড়াইকে দেখতে চায়। শিকামারুকে এইভাবে পড়ে থাকতে দেখে টেমারি রেগে গিয়ে শিকামারুর উপরে আক্রমণ করতে আসে, কিন্তু শিকামারু খুব সহজেই সেটাকে ডজ করে দেওয়ালের উপরে দাঁড়িয়ে যায়। শিকামারু বলে যে কোনো কিছুই যায় আসে না যে আমি চুনিন হব নাকি না, কিন্তু আমি একটা মেয়ের সাথে লড়াই করে হারতে পারবো না। টামারি আবারও শিকামারুর উপরে আক্রমণ করে, কিন্তু শিকামারু সেখান থেকে গায়েব হয়ে যায়। শিকামারু একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। টেমারি এটা দেখে বুঝতে পেরে যায় যে শিকামারু তার উপরে শ্যাডো পজিশনিং জুৎসুর ব্যবহার করবে লুকিয়ে থেকে, এই জন্য সে দূরে চলে যায়। অনেকক্ষণ পার হয়ে যায় কিন্তু এখনো শিকামারু গাছের পিছনে লুকিয়ে রয়েছে। শিকামারু চিন্তা করছিল, ইস ভাই যদি আমি একটা ম্যাগ হতাম তাইলে আমার আর লড়াই করতে হইতো না। আরে ভাই এটা কি? শিকামারু মনে করে যে ও একটা নিনজা হতে চেয়েছিল সবকিছু নিজের ইচ্ছা মতো করার জন্য, কিন্তু এটা করতে তো ভাই অনেক বেশি পরিশ্রম হইতাছে, যেমন আমার এই ভিডিওগুলো বানাইতে হয়, এই জন্য ভাই লাইক করে দাও। এদিকে টেমারি এতক্ষণ অপেক্ষা করার কারণে একেবারে বিরক্ত হয়ে যায়। এই কারণে টেমারি ম্যাচকে তাড়াতাড়ি শেষ করার জন্য উইনস্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করতে শুরু করে। তখন শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর ব্যবহার করে টেমারিকে প্যারালাইজ করার জন্য, কিন্তু টেমারি দূরে যেতে থাকে যেন শিকামারুর শ্যাডো ওর কাছে না পৌঁছাতে পারে। আর তারপরে সেখানে একটা মার্কিং করে যে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুর রেঞ্জ এতটুকু। তখন আমরা দেখতে পাই যে শিকামারু একটা হ্যান্ড সাইন বানিয়ে বসে পড়ে। করুণাই সেন্সে এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে শিকামারু এটা কি করতেছে। এই জন্য সে আসুমা সেন্সেকে জিজ্ঞাসা করে। তখন আসুমা সেন্সে বলে যে এটা শিকামারুর একটা অভ্যাস, যখনই শিকামারু কোথাও ফেসে যায় তখনই শিকামারু এটা করে। আর এই সময় শিকামারু একটা স্ট্র্যাটেজি বানাচ্ছে, আর এই স্ট্র্যাটেজির কারণে আসুমা সেন্সে সবসময় শিকামারুর কাছে চেস্ট গেমের মধ্যে হেরে যায়। তখন করুণাই বলে কিন্তু এটা হলো আসল লড়াই। আসুমা সেন্সে বলে যে চেস্টের স্ট্র্যাটেজি আসল লড়াই থেকে ডিফারেন্ট হয় না, আর শিকামারুর চিন্তা করার ক্ষমতা কোনো মহান জেনারেলের মতো। আসুমা প্রথমে শিকামারুকে অনেক কঠিন একটা গেমের মধ্যে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু শিকামারু সেগুলোকে খুব সহজেই সলভ করে ফেলে, আর এই কারণে তার মনে হয় যে শিকামারুর আইকিউ 200 থেকেও বেশি। করুণা এটা শোনার পরে অবাক হয়ে যায়। এদিকে শিকামারু ফাইনালি নিজের স্ট্র্যাটেজিকে বানিয়ে ফেলে আর লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। টেমারি আবার উইনস্টাইল জুৎসু দিয়ে শিকামারুর উপরে আক্রমণ করে। এতে শিকামারু একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে, আর সেখান থেকেই টেমারির দিকে একটা কুনাই ছুঁড়ে মারে। টেমারি সেটাকে ডজ করে নিজেকে বাঁচিয়ে ফেলে। তখন শিকামারু আবারও শ্যাডো পজিশনিং জুৎসুর ব্যবহার করে। টেমারির মনে হয় যে শ্যাডো পজিশনিং এর রেঞ্জ তো এই লাইনটা পর্যন্ত, এই জন্য সে এখন সুরক্ষিত, কিন্তু তখনই শিকামারু শ্যাডো ওই লাইনকে পার করে ফেলে আর টেমারির একেবারে কাছে এসে থেমে যায়। তার মানে হলো যে শিকামারুর রেঞ্জ আগে থেকে একটু বেড়ে গেছে। টেমারি এতে বুঝতে পেরে যায় যে শিকামারু সময় নষ্ট করছে, যেন বিকাল হয়ে ছায়াগুলো আরো বড় বড় হয়ে যায়। এতে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুর রেঞ্জও বেড়ে যাবে, মানে যত সূর্য ডুববে তত দেওয়ালের ছায়া বড় হতে থাকবে আর শিকামারুর রেঞ্জও বাড়তে থাকবে। টেমারি চিন্তা করে যদি সে সূর্যের লোকেশনকে খেয়াল রাখে তাহলে সে শিকামারুর রেঞ্জ থেকে বাইরে থাকতে পারবে, কিন্তু তখনই হঠাৎ করে শিকামারুর শ্যাডোর রেঞ্জ আরো বাড়তে থাকে। টেমারি এটা দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়, আবারও লাফিয়ে পিছনে যেতে শুরু করে, চিন্তা করে যে এটা কিভাবে হতে পারে। আর আমরা দেখতে পাই যে উপরে শিকামারু নিজের জ্যাকেটকে একটা প্যারাশুটের মতো বানিয়ে উড়িয়ে দিয়েছে, আর ওইটার ছায়ার কারণে শিকামারুর শ্যাডো পজিশনিং এর রেঞ্জ বেড়ে যায় আর কি। শিকামারুর শ্যাডো টেমারিকে ধরার চেষ্টা করছিল, কিন্তু একটা জায়গায় যাওয়ার পরে শিকামারুর শ্যাডো আবারও থেমে যায়। টেমারি নিজের মনে মনে চিন্তা করে আমি যতটুকু চিন্তা করেছিলাম সে তো তার থেকেও বেশি শক্তিশালী, এই জন্য এখন টেমারি শুধু সূর্যের দিকে না নিজের আশেপাশের জিনিসগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। আর তখনই টেমারি নিজের পাংখার পিছনে লুকিয়ে একটা শ্যাডো ক্লোন বানানোর চিন্তা করে। এইভাবে সে শিকামারুর উপরে সারপ্রাইজ অ্যাটাক
করতে চায়। টেমারি এটা করার চেষ্টাই করে, তখনই টেমারি আর নড়াচড়া করতে পারে না। সে রিয়ালাইজ করতে পারে যে সে শিকামারুর শ্যাডো পজিশনিং জুৎসুর মধ্যে আটকা পড়ে গেছে। কিন্তু কিভাবে? তখনই টেমারি নিজের পিছনে গর্তকে দেখতে পায়, যেটার ভিতর থেকেই শিকামারুর শ্যাডো বেরিয়ে এসেছে। শিকামারু টেমারিকে বলে যে এটা ওই হোল যেটা নারুতো করেছে, আর টেমারির সামনেও একটা গর্ত ছিল যেখান দিয়ে নারুতো ভিতরে ঢুকেছে। এই দুই গর্তই কানেক্টেড, কারণ একটা দিয়ে নারুতো ঢুকেছে আরেকটা দিয়ে বেরিয়ে এসেছে। আর প্রথম গর্তটা শিকামারু রেঞ্জে ছিল, এই জন্য শিকামারু নিজের শ্যাডোকে ওই গর্ত পর্যন্ত নিয়ে যায়। আর মাটির নিচে তো খালি শ্যাডো আর শ্যাডো, এই জন্য শিকামারুর শ্যাডোর রেঞ্জ আরো বেশি বেড়ে যায়। আর এইভাবেই শিকামারু নিজের রেঞ্জকে বাড়িয়ে টেমারিকে নিজের পজিশনিং এর মধ্যে আটকে ফেলে। আর টেমারি শিকামারুর এই স্ট্র্যাটেজিকে দেখে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। সে এটা বুঝতে পারে যে যদি সে একটা প্ল্যানিং করে, শিকামারু তো 3টা প্ল্যানিং করে রেখেছে। শিকামারু তো এই সবকিছু করেছে টেমারিকে ওই গর্তের কাছে নিয়ে যাওয়ার জন্য। সবকিছু শিকামারুর প্ল্যানের একটা অংশ ছিল। এরপরে শিকামারু টেমারিকে নিজের শ্যাডোর মাধ্যমে কন্ট্রোল করতে শুরু করে, আর যেগুলো শিকামারু করছিল সেগুলো টেমারিও করছিল। আর দর্শকেরা যারা প্রথমে শিকামারুর উপরে আবর্জনা ফেলেছে, তারা শিকামারুর ফাইনাল অ্যাটাককে দেখার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে যায়। তখনই শিকামারু নিজের হাত উঠিয়ে বলে যে আমি হার মানলাম। এটা শুনে সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এটা কি ভাই, এখানে কি কোনো মজা চলতেছে নাকি? টেমারিও এটা শোনার পরে অনেক বেশি অবাক হয়ে যায়, ভাই এটা কি আবার? শিকামারু বলে যে আমি আরো 200টা প্ল্যানিং করে রেখেছি কিভাবে তোমাকে হারানো যাবে, কিন্তু তার ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই জন্য সে আর লড়াই করতে পারবে না। তাছাড়া ওই যদি জিতে যায় তাহলে ওর কাজ আরো বেড়ে যাবে, এই জন্য হার মেনে নেওয়াই ভালো। গ্যানমা এটা দেখার পরে নিজের মনে মনে বলে এই ছেলেটা তো একেবারেই অন্যরকম। যাই হোক, তারপরে টেমারিকে উইনার ঘোষণা করে দেওয়া হয়। আর শিকামারুর ম্যাচকে দেখে সবাই অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপরে সাসকের ম্যাচ বাকি ছিল, সবাই এই লড়াইকে দেখার জন্য অনেক অপেক্ষা করছে, কিন্তু সাসকের তো এখনো কোনো খবর নেই। আর থার্ড হোকাগে আর সময় নষ্ট করতে চায় না। আমরা দেখতে পাই যে গাইসেন্সে এবং লিও সেখানে চলে আসে সাসকের লড়াইকে দেখার জন্য। লি নেজি এবং নারুতোর ম্যাচের সম্পর্কে জিজ্ঞাসা করে, আর যখন নেজি জানতে পারে যে নারুতো জিতে গেছে, তখন নেজি অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে সবাই সাসকের জন্য অপেক্ষা করছিল। এখন শুধুমাত্র 30 সেকেন্ড বাকি আছে। আর তখনই হঠাৎ করে জোরে বাতাস আসতে শুরু করে, আর আমরা সাসকে এবং কাকাশি সেন্সেকে একসাথে দেখতে পাই। তারা একেবারে শেষ মুহূর্তে ব্যাটেল গ্রাউন্ডের মধ্যে চলে এসেছে। নারুতো বলে যে আমার মনে হয়েছিল যে সাসকে আসবে না, আর শেষে গিয়ে নারুতো এই গারার সাথে লড়াই করবে। তখন কাকাশি সেন্সে বলে যে হ্যাঁ অনেক জাম ছিল, এই জন্য আমরা লেট হয়ে গেছি। প্রক্টর গ্যানমা বলে যে যেমন মাস্টার তেমন স্টুডেন্ট, সময় নিয়ে কোনো চিন্তা নাই। নারুতো সাসকে বলে যে সাসকে হারা যাবে না, আর সাসকেও নারুতোকে প্রমিস করে যে সাসকে জিতবে। এদিকে লি নিজের অবস্থার কথা চিন্তা করে অনেক বেশি ডিপ্রেশনে ছিল যে রকলি গারাকেও হারাতে পারেনি। আর নেজি যার সাথে সে সবসময় লড়াই করতে চাইতো, তাকেও নারুতো হারিয়ে দিয়েছে। আর এখন সে এখানে বসে তাদেরকে শুধু দেখতে পারছে। এরপরে আমরা গারাকে দেখতে পাই যে অনেক ভয়ানক লুকস দিতা ছিল। আর গারাকে এইভাবে দেখে টেমারি এবং কনকোরো বলে যে আমাদের প্ল্যানিং নষ্ট করিও না, কিন্তু টেমারি কনকোরোকে এই সময় গারার সাথে কথা বলতে নিষেধ করে। তারপরে গারা সেখান থেকে ব্যাটেল গ্রাউন্ডের মধ্যে যেতে শুরু করে। এদিকে আমরা একটা লোককে দেখতে পাই যে সাসকের পক্ষে ব্যাটিং করেছে, আর সাসকের হেরে যাওয়ার ভয়ে সে 2টা লোককে পাঠায় গারাকে মেরে ফেলার জন্য। আর আমরা নারুতো এবং শিকামারুকে দেখতে পাই যারা ফিরে যাচ্ছিল। তখনই তারা রাস্তার মধ্যে গারার সামনে ওই 2 নিনজাকেও দেখতে পায়, যারা দুজনেই গারাকে সেখানে মারার জন্য এসেছে। আর তখনই গারার স্যান বেরিয়ে আসে। গারা প্রথমে নিজের স্যানের মাধ্যমে ওই 2 নিনজাকে ধরে ফেলে, আর তারপরে তাদের দুজনকেই মেরে ফেলে। আর নারুতো এবং শিকামারু এটা দেখার পরে একেবারে স্ট্যাচু হয়ে যায়। তারপরে গারা ওদের দুজনের সামনে দিয়েই সেখান থেকে চলে যায়। এরপরে গারা এবং সাসকে সামনাসামনি ছিল। তারপরে কাকাশি সাকুরার সামনে চলে আসে, আর সাকুরা কাকাশিকে সাসকের কার্স মার্কের সম্পর্কে জিজ্ঞাসা করে। কাকাশি বলে যে চিন্তা করার কোনো দরকার নেই, সবকিছু একেবারে কন্ট্রোলে আছে। তখনই কাকাশির নজর 8টা আনবু ব্ল্যাক অপসের মধ্যে যায়। কাকাশি গাইসেন্সকে জিজ্ঞাসা করে হোকাগে কি চিন্তা করে শুধু 8 জন আনবু ব্ল্যাক অপসকে সিকিউরিটির জন্য রেখেছে। গাইসেন্সে কাকাশিকে বলে যে কাকাশি আমরা জানি না কখন শত্রুরা আমাদের উপরে আক্রমণ করবে, এই জন্য বাকিরা সবাই গ্রামের মধ্যে গার্ড দিচ্ছে। তারপর সে বলে যে আমি এখন তোমার স্টুডেন্টের ম্যাচ অনেক মনোযোগ দিয়ে দেখবো যে তুমি তাকে কি শিখিয়েছো। আফটার অল তুমি হলে আমার রাইভেল। কাকাশি বলে যে কি তুমি কি কিছু বলছো? কাকাশি ভাই সবসময় গাইকে ইগনোর করতে থাকে। আর গাইসেন্সে নিজের মনে মনে চিন্তা করে কাঁদতে শুরু করে যে কাকাশি এত কুল কিভাবে। তখনই ম্যাচ শুরু হয়ে যায়, আর গারার কলসি থেকে স্যান বের হতে শুরু করে। সাসকে এটা দেখে পিছনে চলে যায়। তখনই গারার মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। গারা কাঁপতে শুরু করে আর নিজের সাথেই কথা বলতে শুরু করে। এত রাগ কইরো না, আমি জানি যে এটা অনেক বেশি মজা হবে। টেমারি বলে যে সে প্রথমবার গারাকে এইরকম করতে দেখেছে। তখনই গারা শান্ত হয়ে আবার লড়াইকে শুরু করতে বলে। নারুতো গারাকে এইভাবে দেখে বুঝতে পেরে যায় যে সাসকে এখন বিপদে রয়েছে। সাসকে গারার উপরে শুরিকেন দিয়ে আক্রমণ করে, কিন্তু গারা নিজের স্যান্ডের মাধ্যমে সেগুলোকে আটকে ফেলে। আর তারপরে গারা স্যান্ড দিয়ে সাসকের উপরে আক্রমণ করে দেয়। সাসকে সেটাকে ডজ করে দূরে চলে যায়। সাসকে গারা
গারার উপরে যত অ্যাটাক করার চেষ্টা করছিল